রাসূল বেশি বলছেন। আরো শোনেন না, আল্লাহ রাসূল বলছেন আত-তিজারাত মাল কিদওয়া হালাম, ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। ফাসুবহু বিসাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। এটা একটা উপার্জনের পথ, কিন্তু আল্লাহ রাসূল কিভাবে বলছেন ঋণ নিয়ে কিছু করবেন না। দিন রাত আল্লাহ রাসূল ঋণ থেকে বাঁচতে চাইতেন। আহাল পরিবার খেতে পায় না, তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন, নিজেও নিয়েছেন, কিন্তু সাংসারিক সুবিধার জন্য, ব্যবসার জন্য ঋণ নিতে হবে। আল্লাহ রাসূল দিন রাত তার থেকে বাঁচতে চেয়েছেন। বলছিলাম, এক, প্রতিপক্ষকে ক্ষমা করবেন, তার নাম সদাচরণ। দুই, প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার নাম সদাচরণ। সে যত বড়ই অপরাধী হোক না কেন, মাফ করতে শিখতে হবে। মাফ করতে শিখতে হবে, জরুরি। জান্নাত পাবে, দামি জান্নাত ওরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে, এরা দামি জান্নাত পাবে। দুই, যারা মানুষকে মাফ করতে পারে। তিন, যারা রাগকে দমন করতে পারে। রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না, নইলে খারাপ হয়ে যাবে। রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে, টিকতে পারবেন না, পরে অপমান হতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন, বিছানায় শুয়ে যান, যা হবে হবে, জমি জায়গা লুটে নিয়েছে। রাগের ফল খারাপ, আল্লাহ বলছেন এভাবে। চলেন, সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহু মিন বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত কই বললেন না তো যে তাহাজ্জুদ পড়বে সে পাবে। এরপরে অবশ্য তিনটা বলেছেন, এক, আতামাত্তামা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দিবে সে পাবে। তারপরে বলেছেন অতাবা সিয়ামা, নিয়মিত যে নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন। যে কোনো মূল্যে সাহারি খান আর না খান। সাপ্তাহিক পাপ নেকি কোন 2 দিন পেশ করা হয়? বৃহস্পতিবার সোমবার। আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চায় তো আমার মন চায়, আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সিয়াম আছে, এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও, আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। তো শাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থেকে গেলে রিপোর্ট ধরতেন, কবে যে হিসাব পেশ করা হবে, আবার আমি সিয়াম থাকবো না, এটা যেন না হয়। তো বেশি বেশি সিয়াম। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোচকাটারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। আল্লাহ রাসূল এটা বুঝতে পারেননি, জানতে পারেননি, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। 4, অসাল্লা বিল্লাহি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে রাতে তাহাজ্জুদ। এগুলো ভালো মানুষের স্বভাব, রাতে তাহাজ্জুদ পড়া। সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো,
শুধু তাই নয়, জান্নাতুল ফেরদাউস সে পাবে যার চাল চলন ভালো। এক খেয়ালে চেয়ে থাকেন, আমি বলছি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মেরা ওয়া ইন কানা মুহিক্কান। সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন, স্বীকৃতি দিয়ে গেছেন। ওবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজে। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও মিথ্যা বলা হবে না। মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায়, চুপ থাকো জুজু বুড়ি আছে, এ আসলো, চুপ থাকো, এগুলো বলা হবে না। অন্য কথা বলেন, আব্বু আসো আসো, এই জন্য আব্বু আসো, মায়ে ডাকছে, কিছুই নাই হাতে। এটা নিষেধ, এটা প্রতারণা, এটা প্রতারণা, ধোঁকা। 3, আলাল জান্নাতে লিমান হাসানা খলকাহু। পৃথিবীর মানুষ শোনে রেখো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাব সেই লোককে যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে সরাসরি, এরকম কোনো আমল নেই দুনিয়াতে, সদাচরণ ছাড়া। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। আজকের পরে জিন্দেগিতে কোনোদিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না, কাউকে খাটো করবেন না। কই মানুষ তো বদনাম করে, মানুষ আমাকে সময়ে সময়ে ধুইয়া ছেড়ে দেয়। আমি 90 সাল থেকে এখন পর্যন্ত ওর নামটাই নিনি, নামই নিনে। যখন কেউ খুব গালি দেয়, দিতে দিতে যখন কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে। গালি মনে হয় এখনো শেষ হয়নি, আপনি 7 মিটিয়ে গালি দিয়ে নেন, যেভাবে আপনাকে ভালো লাগে। কোনোদিন আমি তার প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়ে দিয়েছে, আমি তার নামটাই নিইনি, নামই নিনে। খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো আমি কি বাসে বসবো। খালি যখন তখন বলে আসেন, বাসে বসেন, আসেন এখানে, এই বলতে থাকে। তো একদিন বলেছি ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি কি দিয়ে আপনার সাথে বসবো। প্রতিশোধ নিয়ে জীবনে কারো প্রয়োজন নেই। প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জেল হাজতে দিয়ে, অপমান করে কিছু করা যায়, এই হিসাব বল। নরম হন, মানুষে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবেন, জান্নাত পাওয়া যাবে। তার নাম ভালো চাল চলন, তার নাম জান্নাতুল ফেরদাউস। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। অবাক, সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় 2টা ইবাদতের নেকি হয়। বড় বড় 2টা ইবাদতের নেকি। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, সদাচরণ দিয়ে সে নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যে নেকি হয়, সদাচরণে, ভালো আচরণে সে নেকি হয়। মনে থাকবে কিনা? ইবাদত হলো একটা, সদাচরণ। এ 2টা বড় বড় ইবাদতের সমান। এক, তাহাজ্জুদ,
আর এক হলো সিয়াম, রোজা। মনে থাকবে না মনে হয়? সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়, দুইটারই পার্সোনাল বিনিময় জান্নাত। রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে, রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে, এতিম পালন মানে রাসূলের সাথে থাকা যাবে। রাতে তাহাজ্জুদ বলে রাসূলের সাথে থাকার সুযোগ হয়। তো সদাচরণ করলেই তো রাতের সালাতের সমান নেকি হয়। নিয়মিত নফল সিয়াম, নফল সিয়াম মানে অনেক দামি জান্নাত পাবে। তো সদাচরণ করলে নফল সিয়ামের নেকি হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। একজন সাহাবী বলছেন, জোহাইনা কাবিলার যে কালা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আচ্ছা আল্লাহর নবী, মা খায়রু মা উতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছেন হাত। হাত যে নিয়ামত এটা কখন বুঝবেন? এখন হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন। পা যে নিয়ামত এটা কিভাবে বুঝবেন? যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন তার পেশাব পায়খানায় কত সমস্যা। তাহলে পা যে নিয়ামত এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। অর্থ সম্পদ, আহাল পরিবার, ছেলে মেয়ে তো আছেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, আল খুলুকুল হাসান, সবচেয়ে উত্তম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ। কারো বদনাম করে দিন কাটাবেন না। গীবত এমন ভাবে আজকে উঠবেন যে গীবতের মুখে পেশাব করে দিলাম, জিন্দেগিতে গীবত করবো না, যা কিছু আমার অর্থ সম্পদ বদনাম করে লুটে নেই, তাতে আসে যায় না। হিংসা করবেন না, আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, এই আচরণ ভালো নয়। হিংসা এমনিতে জন্ম নেয়। এক হুজুর আর এক হুজুরের সাথে কথা বলে না, শয়তান পাগল করেছে হুজুরকে। আমি বলছি মওলানা সাহেব আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য, তা হাসছে, বলছে আপনি আসতে পারবেন না। আবার হাসছে, তখন বলছি আপনার বাপও পারবেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো আমরা, বললো আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাবো। এইভাবে হিংসা পাতাই পড়ে না, ওকে ছিঁড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কাকে বলে, নেকি কাকে বলে, একটু বলেন তো আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেন এবার আল্লাহ রাসূল বলবেন, নেকি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত তো নেকি হয়। নেকি হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত। নেকি হলো কুরবানি, বড় বড় ইবাদত যেগুলো জান্নাত পর, কুরবানি তার একটা। আল্লাহ রাসূল এগুলো বলবেন। তো জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, আল্লাহ নবী উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? হাদিস বুখারী মুসলিম। উত্তর হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আয়ুনসালাহু ফি আসারিহি ওয়া ইউবসাতু ফি রিজকিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে চায়
যে তার বয়স বেশি হয়ে যাক, আরো কিছুদিন বেঁচে থাকে, এটা যে চায়। যে চায় যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যাক, যে চায় ফল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে টাকা বেশি হবে, সদাচরণ করলে বয়স বেশি হবে। হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি, এই জিম্মেদারি আমার নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন আপনি। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে, আপনি ছোট বোন, ক্ষমা আপনাকে নিতে হবে। গন্ডগোল হয়েছে আপনার বড় জায়ের কারণে, যা বুঝেন আপনারা, দুই ভাইয়ের স্ত্রী দুজন, যা যা গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে, এ কথাই ঠিক। আপনি ছোট যা, আপনাকে সকাল হতে হতে হাত ধরে ক্ষমা নিতে হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী এটাই বলেছেন। একদিন এক সন্ধ্যা মানুষের সাথে কথা বন্ধ করে কাটাবেন না, মানুষের সাথে খারাপ আচরণ দেখে কাটাবেন না। একদিন দেখেছিলেন বয়স 40, এখন দেখছেন 60, তারপর দেখবেন একদিন নেই। অল্প দিন বাঁচতে এসে মানুষের থেকে খারাপ আচরণ করে বাঁচবেন না, এটা খুব ক্ষতিকর। বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সব। তখন তো আর টাকা পয়সা থাকবে না, তখন তো আর হাত ধরে ক্ষমা নিতে পারবেন না, ভাইজান ভুলটা হয়ে গেছিল, আমাকে মাফ করেন, এটা তো আর বলতে পারবেন না। তো কি দিয়ে এটা পরিশোধ হবে? কি দিয়ে? নেকি দিয়ে। যদি নেকি না থাকে তাহলে ওর পাপ নিতে হবে বিচারের মাঠে। এভাবে বিচার, হাদিস বুখারী মুসলিম, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। সদাচরণের খুব দাম। সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রাহিমুস শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান দয়া, ভালো আচরণ, এখান থেকে সদাচরণ বের হয়েছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহ বলছি সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তারা আল্লাহ নেই। তো কিভাবে থাকে, কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়। হিন্দু খেতে পায় না, ও তো অনেক টাকা পয়সা রাখে। ইহুদি খ্রিস্টান তো অনেক টাকা পয়সা রাখে। তো যার সদাচরণ নেই তার তো আল্লাহ নেই, তো বাঁচে কিভাবে? ইহুদি যেভাবে, ও বাঁচে কিভাবে? খ্রিস্টান যেভাবে, ও বাঁচে কিভাবে? হিন্দু যেভাবে। আল্লাহ নবী বলেছেন, কথা শেষ। হাদিস বুখারী মুসলিম, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত, একটা রূপরেখা নিয়ে সদাচরণ। এটা হলো সদাচরণ, ভালো আচরণ। রূপরেখা নিয়ে ভালো আচরণ বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে, হাদিস তো বুখারী মুসলিম, প্রায় হাদিস সব গড়ান বুখারী মুসলিমের হাদিস। সদাচরণ এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আপনি কার কথা বলছেন?
বারবার যে বলছেন যে ও মুমিন নয়, মুমিন সে কে? তখন আল্লাহ রাসূল বলছেন মাল্লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। ভালো মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি না, প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে, তাহলে ধরা পড়বে কেমন ভালো মানুষ। একটা লোক এসে বলছে আল্লাহ রাসূল কিফা আলামনি আসাত আহসান, তো আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? আল্লাহ রাসূল বলেন তো আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন এজা সামাইতা মিন জিরানাকা ইয়াকুরান আনতা হাসানতা ফাকাদ হাসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওয়াইজা সামাইতা মিন আনতা আসাতা ফাকাদ আসাতা, যখন তুমি প্রতিবেশী দিকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি কিন্তু অনুবাদক, এখানে আমার কিছু করারও নেই কিছু বলারও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি। একজন সাহাবী রাসূলকে এসে বলছেন আল্লাহ রাসূল ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতে হাসামে হাসাদাকাতিহা গায়রান না তুজি জিরানা বিলসানিহা। আল্লাহর নবী, একটা মহিলা বেশি বেশি সালাত আদায় করে সবাই বলছে, বেশি বেশি সিয়াম পালন করে সবাই বলছে, বেশি বেশি দান খায়রাত করে সবাই বলছে। সবাই যে বলছে যে খুব দান করে, খুব তাহাজ্জুদ পড়ে, খুব মহিলাটা খুব ভালো, তবে মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। নেন এবার তাহাজ্জুদ তো কাজে লাগলো না। আপনি যে বিশ্বাস করেন না, আমি যে বলি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, স্কিন পায়জামা পরে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বের ঘোষণা। 2 অধ্যায়ুস এল্লাযী কুরিয়া ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহাইর সুযোগ দিয়েছে। এই মেয়ে যার, এই মহিলা যে স্বামীর, ও কাপুরুষ স্বামী কিভাবে দিন কাটায় ও তো কিছু বুঝে না, এমনিতেই পিতা। ওর মা তো কিছু বুঝে না, এমনিতেই মা। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে, সেজন্য ও মা। মা কাকে বলে তার তো কোনোদিন হিসাব নেই। 1 মিনিট, একটু পরে সদাচরণে কথা আসছে, যেহেতু এখানে কথাটা মনে পড়েছে, মাথায় বারবার আঘাত করছে, একটু বলে নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে গেছিলাম, ফিরে আসছি, মদিনায় ঢুকবো। এখন ঢুকবো তো আল্লাহ রাসূল বলছেন এই সাহাবীগণ সবাই এখানে বসেন, সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্যদিকে চলে গেলেন, বললেন ও তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তা বললাম আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর স্বামী, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিক্রম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আল্লাহ রাসূল শোনেন, হাদিস কিন্তু বুখারী মুসলিম, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আক্রাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না অফিরাতিল খারকা, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1 লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে,
কম বয়সের মেয়ে হলে বিদ্যা শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2 বলে তুয়াদ্দে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার 9টা বোনের শিষ্টাচার দিতে পারে। 3 বলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে কাপড় চোপড় দিয়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4 বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা মা মানে পাহারাদার। আমি আপনাকে কষ্ট দিনি, এখন আপনার মেয়েটা বসে আছে, নখ বড় আছে, বলেন তো আর আপনার স্ত্রী পাহারাদার? ওই স্ত্রী আপনার মেয়েকে বলিয়েন যে আম্মু তুমি তোমার মাকে খালা বলে, সৎমা বলে ডাকো, ও সৎমা। কষ্ট নিয়েন না, আমি জানি এটা তার মা, সৎমা নয়, কিন্তু আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। আমি বলেছি এটা তোমার সৎমা, এটা তোমার খালা। নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত ছিল 10টি, সব নবীর অভ্যাস ছিল 10টি, সব নবীর নিয়ম নীতি ছিল, স্বভাব ছিল 10টি। 1 মুছ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। 2 দাড়ি বড় করা, চেঁচে ফেলা হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায়। 3 কাসুল আসফারে, নখ কেটে ফেলা। সব নবীর বৈশিষ্ট্য ছিল নখ কেটে ফেলা। আপনার চোখের সামনে আপনার মেয়ে নখ বড় দিয়ে আছে আর নেইল পালিশ দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া আর কপালে টিপ দেওয়া। হিন্দুদের নীতি, হিন্দুদের মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমি পিতা, আমি মা। শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না, শিষ্টাচার কাকে বলে। এমনি থাকে, খায়, পেশাব পায়খানা করে দিন কাটায়। শিষ্টাচার কেউ বুঝতে চায় না। শিষ্টাচার ঘোড়ার ডিম। আপনার স্ত্রী পাবনা শহরে একটা তরকারির বাটি কিনেছে, তরকারির বাটি, সেটা হলো রুই মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না মুখ দেখার, চোখ দেখার, সেটা হলো কাতল মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। এটা কোন শিষ্টাচার? আপনার বাড়িতে শোকেজে আপনার স্ত্রী পুতুল সাজিয়ে রেখেছে, কাঁকড়া। এটা কোন শিষ্টাচার? আপনি আপনার পুতনির নাতনির জন্য ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে তার জন্য পুতুল কিনে নিয়ে এসেছেন। হুজুরের বাড়িতে পুতুল আছে, এটা আবার কোন শিষ্টাচার? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নেই, কোন সময় রাজি নেই আমি। ছবি, মূর্তি, পুতুল সর্বদা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম অফিরাতিন বায়াল আসনাম। যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে, যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে, যেই ভাষা দিয়ে সুর, শুকুর হারাম করা আছে, ওই ভাষা দিয়ে পুতুল কিনা হারাম ঘোষণা করা আছে। ওই ভাষা দিয়ে পুতুলের ব্যবসা হারাম ঘোষণা করা আছে। ভাষা একই, সবটা হারাম। সুর হারাম, মদ হারাম, জুয়া হারাম, পুতুল হারাম, একই শব্দ, একটাই শব্দ দিয়ে হারাম করা আছে সব। কেমনে আপনার বাসায় পুতুল থাকতে পারে? এটা কেমনে শিষ্টাচার হয়? আমি এক মন্ত্রী এমপিকে বলছি, ভাইজান
একটু মূর্তিটা নামাতে হবে ভাইজান, না হলে তো আমি এখানে বসতে পারবো না। তখন আমাকে বলছেন, আরে আমি খাঁটি আহলে হাদিস, তাই বলছেন। তখন তার পাশে বাঘের মূর্তি আছে। যে ভাইজান আমাকে মাফ করবেন, যদি আপনার এই সরানো সম্ভব না হয় তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বসেন, আমি সরাচ্ছি। সরিয়ে দিল, তখন আমি বসলাম। একজন মাওলানা নোয়াখালীতে এক বাড়িতে বসে আছে ঘরে। তো আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তারপর ঘরে দেখছি চল ভেন্টিলেটর বুঝেন আপনারা, ভেন্টিলেটর বুঝেন, সব ঘোড়া। তো বলছি ইন্না লিল্লাহ, ভাইজান আমি এখানে যে বসবো না, যদি সম্ভব না হয় তাহলে আমি ফিরে যাবো। কি করতে হবে বলেন? বলে সব ভেন্টিলেটর ভেঙে দিতে। বলে ঠিক আছে তাই করছি। আপনি আমার বাসা থেকে ফিরে যাবেন মানে সব ভেন্টিলেটর ভেঙে ফেলে দিলাম, সব ভেঙে ফেলে দিয়েছি। তারপরে একজন হুজুর আগে থেকে বসে আছে। রংপুরের এটা দিনাজপুর শহরে যারা নির্বাচনের মধ্যে ব্যস্ত থাকে, ওর অফিসে চতুর্দিকে মূর্তি আছে। তো মৌলানা সাহেব বসে আছেন। মৌলানা সাহেব মারা গেছেন সেদিনই, কণ্ঠ বন্ধ হয়ে গেছিল, বড় মৌলানা। তা আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাইজান আপনি এখানে যে, আরে আপনি মুহাদ্দিস মানুষ, এ কথা আমাকে বলছে। তা আমি ঘুরে বলছি, এই ছেলে চলো তো, রিক্সা কোথায়? আমার এখানে থাকা হবে না। তা আমি চলে গেলাম। কোথায় নিয়ে যে রাখলো, ঘরেই বসে নিয়ে। অনেক দিন যে ঘরে বসতে দিয়েছে সেই খাটে আছে ময়ূর, ওটা না কাটা পর্যন্ত ঘরে বসে। আল্লাহ রাসূল ঢোকেননি সেই বাড়িতে। এর সাথে কোনো আপোষ নেই। কেমনে আপনার স্ত্রীটা কিনতে পারে? আল হাদিস তো বহু দূরের কথা। আল হাদিস এই বেটা মুনাফিকি ছাড়া কিছুই নয়। পুতুলের সাথে আপনার আপোষ কি করে হলো? আপনি কি ইমানদারি দেখাতে চাচ্ছেন? কি হিসাব আপনার? কয় টাকার মালিক আপনি? কি বিবেচনা করেন? বাড়িতে ঢুকে যত ছবি, মূর্তি, পুতুল, কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মুমিন বক্তব্য শুনেছেন, অন্যথা আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলে ছবি, মূর্তি, পুতুল, কাপড় চোপড় যা থাকতো, যাতে ছবি থাকতো ছিঁড়ে ফেলে দিতেন, তারপরে ঢুকতেন। একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিস বুখারী মুসলিম। যাওয়ার সময় একটা বই নেবেন, উপদেশ, একটা আলোচনা আছে ছবি মূর্তি, নিজে দেখেন। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম ছবি ও মূর্তি। এর সাথে আপনার আপোষ ভালোবাসা কেন? আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার আম্মাকে ভালোবাসি, সেই জন্য আমার আম্মার ছবি সুন্দর করে সাজিয়ে আমি অফিসে রেখেছি। আমি বলছি আপনি কুসন্তান। ইন্না লিল্লাহ, বলেন কি আপনি? জি। একই কথা। বলে ভালো সন্তান হচ্ছে ওই যে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢোকে, মায়ের পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল, তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে কোনো দোয়া জানে না, হাত তুলে বলছে আল্লাহ আমার মাকে ক্ষমা করো। এই সবচেয়ে ভালো সন্তান। এ হলো সুসন্তান। যে মাকে ভালোবাসা দেখাচ্ছে ছবি দিয়ে হলো কুসন্তান, অশিক্ষিত সন্তান। ওকে যদি বর্বর, অসভ্য, অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলে এসে, আজকে নতুন নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্ত্রী আপনার বাচ্চাটার জামার হাতখানটা ডান হাত ঢোকাবে না বাম হাত ঢোকাবে এই কথা জানা নাই। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চার কোন পায়ের জুতাটা আগে পরাবে এইটা তার জানা নাই। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা তার জানা নাই। শিষ্টাচার কাকে বলে? যতবার আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। আপনার স্ত্রী দরজাটা বন্ধ করে বিসমিল্লাহ বলে না, শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চা যখন পানি খায় তখন বাম হাতে গিলাস ধরে থাকে, আপনার স্ত্রী বলে না ছি 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 আপু আপু আপু, বাম হাতে শয়তান খাবে, বাম হাতে শয়তান খাবে, ডান হাতে ধরো, ডান হাতে ধরো। এই কথা আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? পেশাব পায়খানা যাওয়ার সময় আপনার স্ত্রী বলে না দোয়া পড়ে ঢোকো। শিষ্টাচার কাকে বলে? শোয়ার সময় ডান কাতে শয়, কথা আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? আম্মু আমাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হও, আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস?
শিষ্টাচার না আমি জানি না আমার স্ত্রী জানে, দুইজন মিলে থাকি আর খায় আর পেশাব পায়খানা করে দিন কাটাই পশু প্রাণীর মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন আমার আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণী কুকুর শৃগালের চেয়ে খারাপ। এটা তো পাবনা, রংপুর হলে বলতাম, বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুর, বলতাম এই ছেলে তোমার আব্বাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক, তোমার ফুফু নিবে 5 শতক, তোমার ফুফু নিবে বিকালে আর তোমার বাপ নিবে সকালে, এটা প্রমাণ করো দেখি। বলে না একসাথে নিবে। তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, বলো তোমার বাপ কুকুর শৃগালের যে খারাপ না ভালো? বলছে ঠিক বলেছে। এখন কি করতে হবে? তুমি তো বলছো ঠিক বলেছে, এখন কি করতে হবে? এখন তোমার আব্বাকে গিয়ে বলবো আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। সকাল হতে হতে ফুফুকে ডেকে আপোষ করে জমি বুঝিয়ে দেন। পাবনাতে এই হিসাব নেই, বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয়, থাকলে খুবই কম। চাঁপাইনবাবগঞ্জে থাকলে আর যৌতুক, তো যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করতে হবে না। ভিক্ষা করবো কেন? কলা বিক্রি করে খাবো, দিন মজুরি করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব ভিক্ষার কথা বলেন কেন? আমি ভিক্ষার কথা বলিনি। তোমার বাপ তোমার শ্বশুর কাছে যৌতুক নিয়েছে, তোমার বাপের স্বভাব খারাপ, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে টাকা ফেরত দিতে হবে। সাইকেল মোটরসাইকেল টাকা পয়সা খাট খাটলা যা নিয়েছ নেহায়াত আল্লাহ হারাম, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। পরের জিনিস নিয়ে মাতাব্বরি করো না, কাজ করে খাও। দিন গেলে বিকাল বেলায় শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিও, আব্বা অনেক কষ্ট করে মেয়ে মানুষ করে আমার হাতে দিয়েছেন, আপনার জন্য আমি একটা উপহার লুঙ্গি নিয়ে এসেছি, গরিব মানুষ, তোমার জন্য একটা মনে বল থাকবে। মানুষের টাকা নিয়ে দিন কাটাও কেন? সেটা তো হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসহাবিহি, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইরকম, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইরকম, সুম্মা সাব্বাকা বাইনা আসহাবিহি, প্রাচীরের মতো, এইরকম প্রাচীরের মতো। তারপর প্রাচীর দেখাচ্ছেন, ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, দেখেন দেখেন মহিলারা দেখতে পায় কি না, আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেল। সারা পৃথিবীর মুমিন মুসলমান এরকম একসাথে এইভাবে থাকবে। দেখেন একজন আর একজনকে মানতেই পারে না। আর ফেসবুক তো আমি চালাতে পারি না, আমি তো মোবাইল রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না, খালি আমি শুনি যে এগুলো মানুষে বলছে। মুমিন এইভাবে, একথা আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে দেখাচ্ছে। আরেকটা দেখেন, আল্লাহ রাসূল বলছেন আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন মুসলমান একজন। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরের লোকটা ব্যথা বুঝে। একজন যদি বিপদে পড়ে প্রতিবেশী সব মুমিন বিপদ বুঝবে। ভাইজান কি করা লাগবে? রাত 12টায় বাড়িতে চিল্লাচিল্লি, তাড়াতাড়ি প্রতিবেশী হিসাবে উঠে, ভাইজান কি করতে হবে? অ্যাম্বুলেন্স আনতে হবে। কি হয়েছে? ডাক্তার ডাকতে যাবো। এর নাম হলো প্রতিবেশী, এর নাম হলো ভাই ভাই। একেবারে একজন বিপদে পড়েছে আর একজন জানতে পেরে বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আমি গরু জবাই করতে দেখেছি নিজ চোখে, তো আবার প্রতিষ্ঠানের ব্যাপার আমি আর আগাচ্ছি না, এ পর্যন্ত থাকলাম।
আমি নিজে হাতে গরু জবাই করতে দেখেছি। ইমান কবে বিক্রি হয়ে গেছে কি বুঝাতে চাচ্ছেন আমাকে? তাহাজ্জুদ পড়ে কিছু না বুঝলেও কোরআন হাদিস মোটামুটি ভালো বুঝে আলহামদুলিল্লাহ আপনাকে আমি সঠিক পথ দেখাতে পারবো। কোরআন হাদিসের ব্যাপারে এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাআল্লাহ। অতএব আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না। আচরণ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না। ক্ষমতা দেখিয়ে আরেকজনের সাথে কথা বন্ধ করে দিন কাটাবেন না। দল সংগঠন করে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে আরেকজনকে খাটো করে অপমান করে দিন কাটাবেন না, কিছুই হবে না। দিন শেষে দেখবেন যে আপনি মারা গেছেন, সব থেকে গেছে। সব আমল এভাবেই থেকে গেল, দিন ছেড়ে চলে যেতে হলো পৃথিবী। কত লোক আমাদের চোখের সামনে চলে গেল, আপনি বিবেচনা করলে দেখবেন কত খালা ফুফু মা বোন আত্মীয় স্বজন সব চলে গেল চোখের সামনে। সবাই নিজ নিজ আচরণ রেখে চলে গেছে। এই জন্য সবাই যেন ভালো বলে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে। ছাড় না দিলে পরস্পর ভালোবাসা টিকবে না। আমার কিসের কম আছে? আমি ওর চেয়ে কি কম? বাড়িঘর নেই আমার, জমি জায়গা নেই আমার, তার পিছে পড়তে হবে, তার হাত ধরতে হবে, তার সাথে কথা বলতে হবে। কিসের ঠেকা বেঁধেছে? এইগুলো হলো গর্ব, এগুলো হলো অহংকার। আপনি মাটির মানুষ, বাস যেই সামনে আসবে তার কাছে ক্ষমা নেবেন, নিজে যে ক্ষমা নেবেন। মান তো উপরওয়ালা দিবে। মান কে দিবে? উপরওয়ালা দিবে। আপনাকে আবার আমি বলে কথা কষ্ট দিতে চাইনি। জামিয়া সালাফে প্রত্যেক দিন বিকালে আমি অনুমান করেছি 50,000 থেকে লাখ টাকা বিল লাগে প্রতিদিন। লেবার মিস্ত্রি, টিন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সিমেন্ট মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রায় সব জমি কিনা, প্রায় সব কিনা। আর বেতন লাগে 32 লক্ষ টাকা মাসে। 32 লক্ষ। যে রূপগঞ্জে যে জমি মসজিদটা তৈরি হচ্ছে, 2 একর জমির ওপরে, 6 বিঘা জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। সব জমিগুলো কিনা, 3 লক্ষ টাকা শতক আছে, 200 শতক, পুরো প্রায় 100 বিঘা জমি। তা আমি তো নিঃস্ব মানুষ, আমি তো কোনো ব্যবসা করি না। আমি হচ্ছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কচুর পাতার পানি, টলমল টলমল, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি ব্যক্তিগত কিছু না। জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ নিয়ে আদায় করতে যাইতে পারবে না, নিষেধ আছে। রসিদ ধরা পড়লে তার জরিমানা হবে। বাস বেতন 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বেতন পাবে, নিয়ে যাবে, সংসার করে খাবে, এসে ক্লাস নেবে। এটা হলো জামিয়া সালাফে। আলহামদুলিল্লাহ চলছে। যার নিচে তেমন কিছু নেই, নিঃস্বের ওপরে, আল্লাহর উপরে ভরসা করেন, নত হয়ে চলতে শিখেন। আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, যখন তখন সব সহজ হয়ে যাবে। অল্প পয়সাতে সুন্দর মতো জীবিকা নির্বাহ করতে পারবেন। আর ব্যবসা করলে বড় থেকে বড় ব্যবসা করার চেষ্টা করবেন। কোটি টাকার মালিক হব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জান্নাত কিনবো, এই জন্যই টাকা ইনকাম করছে, দিনরাত চিন্তা ভাবনা করছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জান্নাত কিনতে চাই, এই জন্য বড় বড় ব্যবসা করি, অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যে নেই। এইটা আপনার থাকলে পথ সহজ হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। সম্মানিত দিনী ভাই বোন, চলেন পারিবারিক সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি কাছাকাছি চলে এসেছি, বিরক্ত হবেন না, আজকের মতো শেষ করতে যাচ্ছি। কেউ যদি 3টে ছেলে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, তো দেখেন তো মেয়ে কিভাবে লালন পালন করতে হয়। কষ্ট নিয়েন না, আপনাকে আমি ভালোবাসি। 1, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। বলেন তো ভাইজান, শিষ্টাচার কি জিনিস? আপনি মাথায় টুপি দিয়ে আছেন, আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে আছে, এটা কি শিষ্টাচার? আপনার মেয়েটা মাথার চুল ছোট করে আপনার সাথে আছে, আপনি হাজি মানুষ, এটা কি শিষ্টাচার? আল্লাহ নবী বলছেন মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3,
আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। কোনো সময় মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না, সাবধান। মেয়েকে বারবার আদর করবেন, আম্মু বলবেন, বারবার আদর করবেন। খারাপ দেখছেন তারপরে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো করার চেষ্টা করবেন। দিনরাত খবর নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে, আম্মু কেমন আছো, আম্মু কেমন আছো, আম্মু টাকা পয়সার প্রয়োজন হলে বলবে, বলছেন। হঠাৎ একদিন শুনছেন ভাতিজা বলছে, চাচা জানেন কি হয়েছে, তো খালেদা বের হয়ে চলে গেছে, এখন বিশ্ববিদ্যালয়ে নেই। তখন আপনি বলছেন, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম।